বাংলাদেশ থেকে এবছরের প্রথম হজ ফ্লাইট BG3501 414 জন হজযাত্রী নিয়ে মঙ্গলবার সকাল 7:30টায় সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়া বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওহার, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবি সহ সৌদি আরবের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন হজযাত্রীদের শুভকামনা জানিয়ে বলেন, হজযাত্রীরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সেজন্য বাংলাদেশ দূতাবাস, কনসুলেট ও হজ মিশন সার্বক্ষণিক পাশে থাকবে। 29 এপ্রিল দিবাগত রাত 2:20 বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সৌদি আরবে পৌঁছে হজযাত্রীরা বিমানবন্দরের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করেন। আমরা আজকের এই ফ্লাইটে এসে আমার কাছে আমি যতবার ট্রাভেল করেছি আমার কাছে মনে হচ্ছে বেস্ট ট্রাভেল হয়েছে আজকেরটা। আর এখানকার ব্যবস্থাপনা অনেক ভালো ছিল, আমাদেরকে রিসিপশন থেকে শুরু করে সবকিছুই, প্লাস বিমানের ভিতরকার আপ্যায়ন, ইমিগ্রেশন হচ্ছে হজ ক্যাম্পে বাংলাদেশ খুবই ভালো সার্ভিস ছিল। সেটাই বলছি যে আমি যত ট্রাভেল করেছি আজকে মনে হচ্ছে বেস্ট সার্ভিস পেয়েছি। এবছর বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে 5,200 জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে যাবেন 81,900 জন। এবারে হজ ফ্লাইট চলবে 31 মে পর্যন্ত। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন। চাঁদ দেখা সাপেক্ষে 5 জুন হজ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।